ইমানের দাবি করো, আমাদের ইমানের দাবি আছে না নেই? আমরা ইমানদার না বেঈমান? ইমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম, কতিবা দিয়েছেন আল্লাহ। অন্যান্য ফরজ ইবাদতের ক্ষেত্রে যেমন ফারাজা দেওয়া, আল্লাহ এখানে কতিবা দিয়েছেন, লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। এই যে জমিনটা এখানে পড়ে আছে, এটা যদি মিজান সাহেব বলে আমি মসজিদে দিয়ে দিলাম, ওনার মুখের কথার কোনো দাম আছে? উনি যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে মসজিদ কমিটিকে দেয়, এই জমির দাম আছে না? আল্লাহ বলেন রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেয়নি, এটা আমি লিখে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে রোজা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম। তাহলে রোজার এই বিধান, সিয়ামের এই বিধান শুধু আমাদের না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল। এই কথা বলুন, অনেক দামি জিনিস এটা। কেউ যদি রোজা রাখতে পারে, রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এ ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে।